কোরবানি কত প্রকার আছে, কয়েক প্রকার আছে। শুধু পশু কোরবানি নয়, কোরবানি কয়েক প্রকার আছে। এক প্রকার কোরবানি হচ্ছে জানের কোরবানি, আরেক প্রকার কোরবানি হচ্ছে মালের কোরবানি, আরেক প্রকার কোরবানি হচ্ছে জান মাল উভয়টার কোরবানি, আরেক প্রকার কোরবানি হচ্ছে মনের চাহিদার কোরবানি, মনের চাহিদার কোরবানি। এখানে সবচেয়ে বড় কোরবানি হচ্ছে মনের চাহিদা। মন যদি অন্যায় করতে চায় তাহলে সেই মনের চাহিদার বিরুদ্ধে অবস্থান করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কোরবানি। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় কোরবানি পশু কোরবানি দেওয়া বড় কোরবানি নয়, জানের কোরবানি বড় কোরবানি নয়, অর্থ সম্পদ বিলীন করে দেওয়া, কোরবানি করে দেওয়া, এটা বড় কোরবানি নয়। বড় কোরবানি হচ্ছে মনের চাহিদার বিরুদ্ধে কোরবানি করা। মন যেটা চাইবে তার বিরুদ্ধে আমি দাঁড়াবো, তার বিরুদ্ধে আমি যাব। আমার মন চাইতেছে গুনাহ করার জন্য, আমি মনের চাহিদার বিরুদ্ধে গেলে আমি গুনাহ ছেড়ে দিব, আমি গুনাহ করব না, এটা তাহলে মনের চাহিদার বিরুদ্ধে গেল না। আমার মনে চাইতেছে নামাজ পড়ব না, আমার মনে চাইতেছে চুরি করো, আমার মনে চাইতেছে ডাকাতি করো, আমার মনে চাইতেছে অন্যায় করো, আমার মনে চাইতেছে বেয়াদবি করো, আমি কিন্তু মনের চাহিদার বিরুদ্ধে যাব, তাহলে এটা হচ্ছে বড় কোরবানি। দেখেন মক্কার কাফের মুশরিকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছে, নবীকে তারা দেখেনি, দেখেছে। আবু জাহল, লাহাব, উতবা, শাইবা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি চেহারাকে, এই আলোক উজ্জ্বলময় চেহারাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে তারা শুধু একবার দুইবার নয়, শতবার দেখেছে, শতবার দেখেছে। নবীর ওয়াজ শুনেছে, নবীর নসিহত শুনেছে। কিন্তু তারা বলে, মুহাম্মদ তোমার কথা ভালো লাগে, তোমার চেহারা দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের মনের চাহিদার বিরুদ্ধে তোমার কথা, তোমার প্রস্তাব আমাদের মনের চাহিদার বিরুদ্ধে যাচ্ছে, সেজন্য আমরা তোমার প্রস্তাব গ্রহণ করব না। কারণ তোমার কথা মানতে গেলে আমাদের মনের চাহিদার বিরুদ্ধে চলে যাচ্ছে। প্রয়োজনে তোমার বিরুদ্ধে লড়াই করব, তোমার বিরুদ্ধে সম্পদ দেব, তোমার বিরুদ্ধে জান দেব, তারপরও আমাদের মনের চাহিদার বিরোধিতা করব না। বলেন নাউজুবিল্লাহ। এখানে দেখেন তারা মনের চাহিদাকে কোরবানি দিতে না পারার কারণে জাহান্নামী হয়ে গেছে। আর যারা মনের চাহিদার বিরুদ্ধে অবস্থান করে নবীর ঈমান আর দাওয়াতকে কবুল করলেন, তারা জান্নাতের অধিবাসী হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মনের চাহিদার বিরোধিতা করা, মনের চাহিদার বিরুদ্ধে অবস্থান করা, এটা ছোট কোরবানি নাকি বড় কোরবানি? বড় কোরবানি। ইসলামের মধ্যে, ইসলামের জন্য এরকম জীবনকে উৎসর্গ করে দিয়েছেন শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামের ইতিহাস আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন, আপনারা জানেন। বিশেষ করে আমি দুইটা ঘটনা উল্লেখ করে, দুইজন সাহাবীর ঘটনা উল্লেখ করে আমি আমার আলোচ্য বিষয় দিকে যাব। কারণ এগুলো না বললে আমাদের অন্তর নরম হবে না, আমাদের দিল তৈরি হবে না। আগে দিল তৈরি করতে হবে, অন্তর তৈরি করতে হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে আহকামাত, বিধিবিধানের আয়াত দিয়েছেন 500 আয়াত, আর বাকি সব আয়াতগুলোর মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন, শুধু নসিহত করেছেন। কেন? বান্দার দিল তৈরি করার জন্য। বান্দার দিল তৈরি হলে না আল্লাহর আহকাম মানতে বান্দার জন্য সহজ হবে। যেমন একজন কৃষক চাষ করতে গেলে প্রথমে তিনি ময়দান তৈরি করে, হাল চাষ দিয়া, গরু দিয়া, আঠা দিয়া, মই দিয়া, এইভাবে সবকিছু বাছনা করে, তারপর লোয়া লোফন করে। নাকি ময়লার ভিতরে, ফেঁজার ভিতরে লোয়া লোফন করে, নাকি আগে পরিষ্কার করে? আগে কি করে? পরিষ্কার করে। আগে পরিষ্কার করার পরে যখন লোয়া লোফন করার উপযোগী হয় তখন লোয়া লোফন করে। যে ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন আরহামুর রাহিমিন প্রথমে বান্দাকে ওয়াজ করেছেন, ময়দান সাফ করেছেন, দিল তৈরি করেছেন, এরপরে আহকামাত আল্লাহ পাক নাযিল করেছেন। সেই জন্য দিল তৈরি হওয়ার জন্য উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ঘটনা মানুষের সামনে, জাতির সামনে বর্ণনা করে যেন দিলটা নরম হয়ে যায়। দিল নরম হওয়ার পরে এরপরে কোনো একটা কাজ করতে বললে, ছাড়তে বললে সহজে গ্রহণ করে নেয়। সেজন্য আমি দুইজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। একজন সাহাবী যারা ইসলামের জন্য নিজের জীবনকে নির্দ্বিধায়, নিঃসংকোচে ত্যাগ দিয়েছেন, কোরবানি দিয়েছেন। একজন সাহাবী হচ্ছেন হযরতে হারাম ইবনে মিলজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখবেন, নামটা সহজ, হারাম ইবনে মিলজান। বলুন না, হারাম ইবনে মিলজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের হিজরতের চতুর্থ হিজরি
প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি, তৃতীয় হিজরি, চতুর্থ হিজরি। চতুর্থ হিজরির সফর মাসে দয়াল নবী, মহানবী, সৈয়দুল আম্বিয়া রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একটা চিঠি লিখলেন। কার কাছে? বনু আমের গোত্রের সরদার, বনু আমের গোত্রের সরদার আমির ইবনে তুফাইলের কাছে, আমির ইবনে তুফাইলের কাছে ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি লিখলেন। সেই চিঠিটার বাহক ছিলেন হযরতে হারাম ইবনে মিলজান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ইবনে মিলজানকে বললেন, আমার সাহাবী, তুমি সরাসরি এই চিঠিটা বনু আমের গোত্রের সরদার আমির ইবনে তুফাইলের হাতে তুলে দিও, অন্য কারো হাতে দিও না। আমি নবী তোমাকে দায়িত্ব দিলাম, এই চিঠিটা সরাসরি আমির ইবনে তুফাইলের হস্তান্তর করিও, তার হাতে তুলে দিও। সাহাবায়ে কেরাম, চিঠিকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ কোন মেম্বারের চিঠি নয়, চেয়ারম্যানের চিঠি নয়, প্রধানমন্ত্রীর চিঠি নয়, সৈয়দুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি। হতবাগা আমির ইবনে তুফাইল চিঠি পড়া তো দূরের কথা, হারাম ইবনে মিলজানের হাত থেকে চিঠিটা সংগ্রহ করে হাতে নিয়ে এরকম টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলল এবং সাথে সাথে জব্বার ইবনে সালমান নামক জল্লাদকে নির্দেশ দিল যে তুমি হারাম ইবনে মিলজানের পিছন থেকে বর্ষা নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে রক্ষা করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আল্লাহর বান্দাদের মধ্য থেকে কাউকে শহীদ বানাবেন, শহীদি মর্যাদা দিবেন। জিহাদের ময়দানে শত শত সাহাবায়ে কেরাম যে শহীদ হয়েছেন, আল্লাহ চাইলে তাদেরকে কুদরতি হাতে রক্ষা করতে পারতেন, ফেরেশতা পাঠাইয়ে তাদেরকে হেফাজত করতে পারতেন, তাদেরকে আল্লাহ পাক শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সেরকম করেন নাই। ওয়ায়াত্তাখিদা মিনকুম শুহাদা, আল্লাহ চায় আল্লাহর বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য হযরতে হারাম ইবনে মিলজান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র চিঠি নিয়ে আমির ইবনে তুফাইলের কাছে গেলেন, আমির ইবনে তুফাইল চিঠিটা সংগ্রহ করে পড়ে নাই, শুধু এতটুকু শুনছে ইসলামের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা প্রেরণ করেছে। সে রাগের বশীভূত, রাগের মাথায় এসে চিঠি আর পড়ে নাই, চিঠিকে টুকরা টুকরা করে ফেলল এবং জল্লাদকে নির্দেশ দিল হারাম ইবনে মিলজানকে হত্যা করে ফেল। সাথে সাথে জল্লাদ আর দেরি করল না, একটা বর্ষার তীর নিয়ে হারাম ইবনে মিলজানের পিছন থেকে যখন মেরে দিল, তখন ওই তীর পিছন থেকে ঢুকে সিনা দিয়ে বের হলো। সেই মুহূর্তে আল্লাহর বান্দা সাহাবী হারাম ইবনে মিলজান চিৎকার করে বলতে লাগলো, আল্লাহু আকবার, ফুজতু ওয়া রাব্বিল কাবা, আল্লাহু আকবার, ফুজতু ওয়া রাব্বিল কাবা। আল্লাহ সবচেয়ে বড়, কাবার রবের কসম, কাবার প্রভুর কসম, কাবার পরওয়ারদিগারের কসম, আমি হারাম ইবনে মিলজান, আমার জীবন সার্থক হয়ে গেছে, আমি সফল হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি, ইসলামের জন্য আমার জীবন উৎসর্গ করে দিতে পারলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাস্তু উবালি হিনা উকতাল মুসলিমা আলা আই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। মোরা মুসলিম শহীদ হচ্ছি, নাই কোনো ভয় কেমনে মরি, জিকাতে আমি শহীদ হই না কেন, খুদার রাহে মারা পড়িলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রসার করার জন্য প্রয়োজনে শুধু মাল নয়, অর্থ নয়, প্রয়োজনে যদি জীবনও দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত। কোনো ধরনের দ্বিধা কণ্ঠ করব না, কোনো ধরনের সংকোচ করব না, নিঃসংকোচে আল্লাহর রাস্তায় প্রয়োজনে জীবন দিতে হলো জীবন দিয়ে দেব, বলেন ইনশাআল্লাহ। তারপরেও শয়তানের কথা ধরব না, নফসের কথা মানব না, আল্লাহর কথা মানব, নবীর কথা শুনব, নবীর সুন্নত মতো চলব। ওয়াদা করেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার মানার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে এবার দেখেন, তাহলে এই কথার মধ্যে যদি আপনারা ওয়াদাবদ্ধ হয়ে থাকেন, এখন সামনে যে আলোচনাগুলো হবে কোরআন ও হাদিসের আলোকে আমরা কি ইনশাআল্লাহ নির্দ্বিধায় এই পরামর্শগুলা, নসিহতগুলা কি গ্রহণ করব ইনশাআল্লাহ? একটু দয়া করে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে সাদরে গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরাতুল আহজাবের যে 70, 71, 72 তিনটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে সততার কথা বলেছেন, সাদাকাত, সততা। কিসের কথা বলেছেন? সততা, সাদাকাত। দুই নম্বরে জবানের হেফাজত, তিন নম্বরে আমানত। তিন নম্বরে আমানত। বলুন তো, সাদাকাত, জবানের হেফাজত, আমানত। সোজা কথা, সহজ কথা, একটু বলুন না। সাদাকাত, জবানের হেফাজত, আমানত। আমানত, এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় যদি আমরা আমলদার হতে পারি, শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী এই তিনটা জিনিসের ব্যবহার করতে পারি, দেখেন আমরা একটা সুন্দর সমাজ উপহার পাবো ইনশাআল্লাহ। আমরা সবাই সুন্দর সমাজ চাই কি চাই না? চাই। বিভিন্ন গাড়িতে লেখা আছে, আপনারা হয়তো অনেকে পড়ছেন, দেখছেন, যে যদি পড়ো নমাজ সুন্দর হবে সমাজ। কখনো দেখেন নাই? এমনি সিএনজি দেখেন, যে সিএনজিতে কি লেখা আছে ওগুলো দেখবেন না একটু ইনশাআল্লাহ। সিএনজি ওয়ালা ড্রাইভার লেখে, যদিও বা সে আমল করে না, যদিও বা তিনি কি করে না, আমল করে না, কিন্তু তার গাড়িতে লেখা আছে যদি পড়ো নমাজ সুন্দর হবে সমাজ। যদিও বা ড্রাইভার পড়ে না, বলুন না, যদিও বা ড্রাইভার পড়ে না। দেখেন, যে বক্তা ওয়াজ করে নমাজের, কিন্তু সেই বক্তা কি পড়ে না, নামাজ পড়ে না, তাহলে এই বক্তার বক্তৃতার দ্বারা সহজে হেদায়েত হয় না। কি বলেন? সেই বক্তার বক্তৃতায়, সে ওয়াইজের ওয়াজে সহজে কি হয় না, হেদায়েত হয় না। এমনি কানসুখ, মনসুখ, সময় সুখ, এরকম কিছু সুখ, শান্তি লাগে যে, সাময়িক ভালো লাগে যে, কিন্তু হেদায়েত হয় না। সেজন্য দেখা যায় যে সমস্ত ওয়াজে অনেক বক্তারা চিল্লাইয়া পাল্লাইয়া একদম গালি গালাজ করে, হুরুস্তুল করে, ও আল্লাহ কি যে কারবার, কি যে কারবার, ওরেন কারবার, যে একদম ফাটাফাটি ওয়াজ করলো, কিন্তু বেচারা খোঁজ খবর নেওয়া দেখা হলো ওই বেচারা নমাজ পড়তেছে না, কয়েকদিন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই বক্তা সাহেব নমাজ পড়ে না শুধু একদিন না, কয়েকদিন হয়ে গেছে। কেন? সময় পাই না প্রোগ্রামের জন্য। কিসের জন্য সময় পাই না? প্রোগ্রাম করার জন্য। এই মাহফিল থেকে মাহফিল, ও মাহফিল থেকে মাহফিল, এইভাবে প্রোগ্রামে এত ব্যস্ত যে তিনি নামাজ পড়ার কি হয় না, সুযোগ পাই না। আল্লাহ তাআলা এই ধরনের বক্তা ওয়াইজ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ, যদি পড়ো নমাজ সুন্দর হবে সমাজ। এরপরে লেখা আছে যদি পড়ো কোরআন শক্ত হবে ঈমান। সেখানে লেখা আছে যদি পড়ো কোরআন শক্ত হবে ঈমান। একটু বলুন না, শিখুন না। যদি পড়ো নমাজ সুন্দর হবে সমাজ, যদি পড়ো কোরআন শক্ত হবে ঈমান। একটু বলুন না, যদি পড়ো কোরআন শক্ত হবে। আচ্ছা বলেন, কথাগুলা বাস্তব নাকি অবাস্তব? সমাজের সবাই যদি নমাজি হয়, সমাজটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে? অবশ্যই সুন্দর হবে। ঘোষণাটি কার? আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে সমাজের মানুষ নমাজি হবে, সেই সমাজে অপকর্ম থাকবে না, বেবিচারী থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না। ডাইরেক্ট ওয়াদা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নিশ্চয় নমাজ, ইন্নাস সালাতা, যিনি নমাজ পড়বেন সেই নমাজি ব্যক্তিকে
অশ্লীল, বাহায়াপনা, বেলাল্লাপনা, বিভিন্ন ধরনের কুকর্ম অপকর্ম থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, তাহলে সমাজের মানুষ সবাই যদি মনোযোগ দিয়ে ইখলাসের সহিত যদি নামাজ পড়ে, সমাজ সুন্দর হবে নাকি অসুন্দর হবে? সুন্দর হবে। তাহলে প্রথমে আমরা ওয়াদা করব নামাজ কখনো কাজা করব না ইনশাআল্লাহ। আজকে যে পরামর্শ দিয়ে যাচ্ছি এটাতে আমরা কখনো অবহেলা করব না, কখনো ওয়াদা খেলাফ করব না। এটা আমার সাথে আপনাদের সাথে বাইন্ডিং হচ্ছে, ওয়াদা হচ্ছে। আমরা এই ওয়াদার উপর প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির উপর অটল থাকবো ইনশাআল্লাহ। সবাই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। হেলায় অবহেলায় খেলা মেলা বিভিন্ন ঝামেলায় কখনো আমরা নামাজ ছাড়বো না, নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, 2 নম্বর, যদি পড়ো কোরআন শক্ত হবে ঈমান, যদি পড়ো কোরআন শক্ত হবে ঈমান। এখন বলেন তো আমাদের ঈমানে দুর্বলতা আছে নাকি সবলতা আছে? সবলতা আছে যে দুর্বলতা না? দুর্বলতা শুধু সামান্য দুর্বলতা নাকি বেশি বেশি দুর্বলতা? বেশি বেশি দুর্বলতা। আল্লাহ হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন কিয়ামতের আগে আগে ইমানদারদের অবস্থা এরকম হবে, সমাজে মানুষের অবস্থা এরকম হবে, সকালে ইমানদার বিকালে বেঈমান, বিকালে ইমানদার সকালে বেঈমান। এরকম মানুষের মধ্যে বাটপারি, দুকাবাজি, ওয়াদা খেলাফি, আমানতের খেয়ানত এগুলো বেড়ে গেছে, এগুলা বেড়ে গেছে। দেখেন ইমানদারি নাই, আছে নাই? ইমানদারি নেই। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে শক্তিশালী করার তৌফিক দান করুন। এটার জন্য আমাদের 1 নম্বর মেডিসিন ব্যবস্থাপনা হচ্ছে আল্লাহর কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করব। ওয়াদা করুন তো ইনশাআল্লাহ বলুন তো। আল্লাহর কোরআনটা প্রতিদিন আমরা যতটুকু সম্ভব হয় প্রতিদিন পড়ব। আজকে ভালো লাগলো গোটা কোরআন শরীফ খতম করে ফেললাম, এরপরে 1 মাসও খবর নিলাম না, এরকম নয়। বরং প্রতিদিন অল্প 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 অল্প, প্রতিদিন মোবাইলে যেমন সার্চ দিয়ে থাকি, প্রতিদিন যেমন আমি খাবার গ্রহণ করি, প্রতিদিন আমি যেমন পানি পান করি, ঠিক তেমনিভাবে প্রতিদিন আমরা প্রতিদিন রেগুলার একটা টাইম ঠিক করবো যে ওই টাইমে আমি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করব। ওয়াদা করুন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। প্রতিদিন যখন আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বের থেকে রিজিক বরকত আল্লাহ আপনার জন্য নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আমি আমার মূল আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে 3টা বিষয় আলোচনা আছে। একটা হচ্ছে সাদাকত, 2 নম্বর জবানের হেফাজত, 3 নম্বর আমানত। 3 নম্বর আমানত। প্রথমে সাদাকতের কথা বলি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হো ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং সদা সর্বদা সত্য কথা বলো। দেখেন ডাইরেক্ট ঘোষণা কার? নামাজ যেমন আল্লাহ পড়তে বলেছেন, আমরা নামাজ পড়তেছি, সেটা যেমন ইবাদত। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। এই সত্য কথা বলার জন্য নির্দেশ কার? আল্লাহর। তো নামাজ যেমন ইবাদত, আল্লাহর নির্দেশ, সত্য কথা বলো ইবাদত, কার নির্দেশ? আল্লাহ। এখন দেখেন আমাদের মধ্যে কতটুকু দুর্বলতা। নেতা বলেন, নেত্রী বলেন, ধনী বলেন, গরিব বলেন, ছোট বলেন, বড় বলেন, শিক্ষিত অশিক্ষিত, সবাই বেশ আর কম দেখা যায় বেশিরভাগ মিথ্যায় জর্জরিত, মিথ্যায় জর্জরিত, মিথ্যার সৈলাব। বড় লোক বলেন, ছোট লোক বলেন, ধনী গরিব, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, সবাই মিথ্যা কথায় জর্জরিত, মিথ্যা কথার সাথে আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার ইমানদার বান্দা বান্দিনা, আমি আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলা আল্লাহ পাকের নির্দেশ, সত্য কথা বলা নবীর মুহাব্বতের প্রমাণ।
দুইটা কথা বললাম। সত্য কথা বলা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, সেই হিসেবে ইবাদত। আবার সত্য কথা বলা নবীর মুহাব্বতের আলামত, নবীর মুহাব্বতের আলামত। কেন, কিভাবে হলো? একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু বানানোর সময়, উযু করার সময় উযুর পানি যখন হাত মুখ ধোয়ার পরে যে পানিগুলা নবীর মুখ মুবারক থেকে, মুখমণ্ডল থেকে ঝরে পড়তেছে, হাত মুবারক থেকে যে পানিগুলা ঝরে পড়তেছে, সাহাবায়ে কেরাম হাত বসাই দিলেন, সাহাবায়ে কেরাম বাটি লোটা জাম বসাই দিলেন নবীর ওই পানিগুলা নেওয়ার জন্য, নবীর ওই পানিগুলা নেওয়ার জন্য। যেই পানিগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল মুবারক থেকে, হাত মুবারক থেকে যেই পানিগুলা ঝরতে লাগলো, সাহাবায়ে কেরাম ওই পানিগুলা হাতে নিয়ে নিজের মাথায় দিলেন, মুখে দিলেন, সিনায় দিলেন। নবীর মুহাব্বত সাহাবায়ে কেরামের অন্তরে বেশি নাকি আমাদের অন্তরে বেশি? সাহাবায়ে কেরামের অন্তরে বেশি। কথা বলুন না, ঠিক না? दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमी मुत्तलबी ने, मक्की मदनी हाशमी मुत्तलबी ने। আল্লাহর ওলিরা নবীর মুহাব্বতের কথা বললে অনেকে বেহুশি হয়ে যায়, অনেক দিশাহারা হয়ে যায়। এই দুনিয়ার মানুষ, মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরামের অন্তরে নবীর মুহাব্বত যে পরিমাণের ছিল তার ছাটাকো আমাদের অন্তরে নাই। সেটা কাজকর্মে বোঝা যায়, সেটা কাজকর্মে বুঝে যায়। সেই নবী প্রেমিক সাহাবীরা, সেই রাসূল প্রেমিক সাহাবীরা আল্লাহর রাসূলের উযুকৃত পানিগুলা যখন নিয়ে নিজের শরীরে মলতে লাগলো, মালিশ করতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা তোমরা আমার উচ্ছিষ্ট পানিগুলা নিয়ে, এই অতিরিক্ত পানিগুলা নিয়ে এরকম কেন করতেছো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু পানি কেন, আমরা যদি এই মুহূর্তে আপনার পায়খানা মুবারক, আপনার প্রস্রাব মুবারক যদি পাই, আমরা নিজের শরীরে মাখবো, নিজের মুখমণ্ডলে মালিশ করব, কারণ আপনার মুহাব্বতে আমরা দিশাহারা। বলেন সুবহানাল্লাহ। আসলে কথাগুলো বাস্তব না অবাস্তব? বাস্তব। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের নবী প্রেমিক, সত্যিকারের রাসূল প্রেমিক। দুনিয়ার মধ্যে কেউ যদি মুহাব্বত করে, তার মুহাব্বতের কষ্টি পাথর হচ্ছে সাহাবায়ে কেরামের মুহাব্বত। তার মুহাব্বত যদি সাহাবায়ে কেরামের মুহাব্বতের সাথে যদি মিলে, তাহলে সেই সত্যিকারের নবী প্রেমিক। আর তার প্রেম যদি, তার মুহাব্বত যদি সাহাবায়ে কেরামের মুহাব্বতের সাথে যদি না মিলে, তাহলে সে সত্যিকারের প্রেমিক হতে পারবে না। কথা বলেন, ঠিক না? সেই সত্যিকারের নবী প্রেমিক, রাসূল প্রেমিক সাহাবায়ে কেরামের সেই অবস্থা থেকে রাসূল জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা তোমাদের এই অবস্থা কেন? পানিগুলা কেন শরীরে মালিশ করতেছো? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বতের কারণে আমরা দিশাহারা হয়ে গেছি, আমরা সেই জন্য মালিশ করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুহূর্তে তাদেরকে উপদেশ দিলেন, তিনটা জিনিস যতক্ষণ তোমরা পালন করবে না, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের নবী প্রেমিক, নবীর মুহাব্বতকারী হতে পারবে না। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, যতক্ষণ পর্যন্ত তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে না। কি বললেন? যতক্ষণ পর্যন্ত তোমরা সদা সর্বদা সত্য কথা বলবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা সত্যিকারের নবী প্রেমিক হতে পারবে না। আজ আমরা নবী প্রেমিক বলে দাবি করি, রাসূল প্রেমিক বলে দাবি করি, কিন্তু ডজনে ডজনে মিথ্যা কথা বলি, মিথ্যার সৈলাব হয়ে গেছে। আবার নবী প্রেমিক বলে দাবি করি, কাল কিয়ামতে কুরুস হাসরে আল্লাহর আদালতে সেই নবী আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আজ ওয়াদা করতে হবে যে কখনো মিথ্যা কথা বলবো না, সদা সর্বদা সত্য কথাই বলবো। প্রয়োজনে জান চলে যাক, প্রয়োজনে আমার মাল চলে যাক, আমি সত্যের উপর যদি অটল থাকি, সততার উপর যদি আমি অবিচল আর অটল থাকি, খোদাই মাদদ, আল্লাহ খোদাই নসরত, আল্লাহর সাহায্য গায়বের থেকে আসবে আসবে। কথা বলেন, ঠিক না? হাদিস শরীফে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আস-সিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমরা তো মনে করি মিথ্যা কথা বলে বেঁচে গেলাম। না, আপনি বেঁচে গেলেন যে, বেঁচে যান নাই, বেঁচে গেছেন যে। আজকে এখানে বাঁচলেন, কালকে ওখানে বাঁচবেন। দুনিয়াতে বাঁচলেন, কিন্তু আল্লাহর আদালতে বেঁচে যাবেন। আল্লাহর আদালতে মুক্তি পাওয়া যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সুতরাং আমরা সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ। সদা সর্বদা সত্য কথা বলবো, সত্যের উপর অটল থাকবো। দেখেন, সত্য মিথ্যা কথা বলা, যারা মিথ্যা কথা বলে তাদের থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। মিথ্যা কথার মধ্যে একটা গন্ধ আছে। রসুনের যেমন গন্ধ, কাঁচা রসুনের যেমন গন্ধ, কাঁচা ফিঙেসের যেমন গন্ধ, বিড়ি সিগারেটের যেমন গন্ধ, উক্কার যেমন গন্ধ, মদের যেমন গন্ধ, দুর্গন্ধ জিনিসের যেমন দুর্গন্ধ, এর চেয়ে বেশি দুর্গন্ধ মিথ্যা কথা বলার দুর্গন্ধ। নাউজুবিল্লাহ বলেন। যারা মিথ্যা কথা বলে এদের পাশে রহমতের ফেরেশতা আসে না, রহমতের ফেরেশতা আসে না। সেজন্য আমরা মিথ্যা কথা বলবো না। আজ আমরা মিথ্যা বলাকে গুনাহ মনে করি না। বলুন না, মিথ্যা কথাকে গুনাহ মনে করি না। এমন মিথ্যার সয়লাভ হয়ে গেছে যে মিথ্যা কথা বলে বাঁচলে সেটাকে আমরা চালাকি মনে করি, বুদ্ধিজীবী মনে করি। মিথ্যা কথা বলে বেঁচে আসছে, এ বড় বুদ্ধিমান, চালাক মনে করি। অথচ তার সেই বোকা আর কেউ নেই, তার সেই বোকা আর কেউ নেই। এক জমানায় কাফেররা পর্যন্ত, মুশরিকরা পর্যন্ত মিথ্যা কথা বলাকে ঘৃণা করত। মনে রাখবেন, শুধু আমরা মুসলমান ইসলাম ধর্মী মিথ্যা কথা বলা হারাম তাই নয়, ইসলামের খেলাফ বিজাতিরা, বিধর্মীরা পর্যন্ত মিথ্যা বলাকে ঘৃণা করত। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের শাশুড়, আল্লাহ রাসূলের শাশুড়, তিনি যখন ঈমানদার হন নাই, যখন তিনি বেঈমান ছিল, ওই সময়ের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত বিভিন্ন রাষ্ট্রে পৌঁছাতেন। তো রোমের বাদশা, রোম দেশে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনেন নাই, ওই সময় রোম দেশে ব্যবসা করার জন্য গেলেন। রোম এবং ফারস্য দেশ নাম শুনেন নাই? রোম সম্রাট, রোমের বাদশা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, হে আবু সুফিয়ান, তখন তিনি কিন্তু ঈমান আনেন নাই, বেঈমান অবস্থায়। তার কাছে বাদশা জিজ্ঞেস করলেন, তোমাদের এলাকায় যিনি নবী বলে দাবি করতেছে ওনার বংশমর্যাদা কেমন? তখন আবু সুফিয়ান নিজে বললেন, হ্যাঁ, ওনার বংশ তো শ্রেষ্ঠ বংশ, গোটা আরবের মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ বংশ, বড় বংশ, উন্নত বংশ আর নেই। কুরাইশ বংশ, হাশিমি বংশ হচ্ছে শ্রেষ্ঠ বংশ। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বংশে জন্ম লাভ করেছেন। আল্লাহু আকবার কাবীরা, গর্বের বিষয়, অহংকারের বিষয়। তুইয়ে মুইয়ে বংশ নয়, নামকরা বংশ, শ্রেষ্ঠ বংশ, মর্যাদাবান বংশ। এ কথা বলার পরে তখন সম্রাট জিজ্ঞাসা করলো, বাদশাহ জিজ্ঞাসা করলো, এ আবু সুফিয়ান, তোমাদের সেই নবীর বংশের মধ্যে কেউ কোনোদিন রাজা বাদশাহ ছিল? আবু সুফিয়ান বলল, না, ওনার বংশের মধ্যে কেউ কোনোদিন রাজাও ছিল না, বাদশাও ছিল না। আচ্ছা আচ্ছা, তৃতীয় নম্বর প্রশ্ন, ওনার অনুসারী যারা, যারা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানে, এদের মধ্যে গরিব বেশি নাকি ধনী বেশি? গরিব মানুষ বেশি নাকি ধনী মানুষ বেশি? তখন আবু সুফিয়ান বললেন, হ্যাঁ, ওনার অনুসারীরা বেশিরভাগ গরিব, ওনার অনুসারীরা বেশিরভাগ গরিব। এমনি দেখা যায়, দেখেন না, সমাজের মধ্যে ইসলামের, ধর্মের, কোরআনের কোন একটা প্রস্তাব, আপনারা কিন্তু রাগ করবেন না, কোন একটা প্রস্তাব, কোন একটা বিধান গরিবেরা আগে মানে, ধনীরা মানার জন্য একটু ফিকির করে, চিন্তা করে, দেখি আমার মন মতে, জোগান মতো হলে মানবো, না হয় একটু বুঝবো, না হয় একটু বুঝবো, একটু চিন্তা হাতে নেয়। রাগ করবেন না, একটু চিন্তা কিনে হাতে নেয়, দেখি একটু কি করা যায়, দেখি একটু কি করা যায়, চিন্তা ভাবনা করে। কিন্তু যারা গরিব, যারা অসহায়, এরা সাদরে সহজে তাড়াতাড়ি গ্রহণ করে ফেলে। এটা কিন্তু আজকে, শুধু আজকের জন্য নয়, ওই সময়ও ছিল, ওই সময়ও ছিল। তখন বাদশাহ সম্রাট বুঝতে পারলো, হ্যাঁ, ইসলামের ব্যাপারটা সেরকম হয়। ইসলামের বিধিবিধান গরিবেরা আগে মানে, ধনীরা পরে মানে, গরিবেরা আগে মানে, ধনীরা পরে মানে। আচ্ছা, চতুর্থ নম্বর প্রশ্ন, আচ্ছা, সেই মুহাম্মদ কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? দেখেন, আসল পয়েন্টে আসছেন। সেই মুহাম্মদ যিনি নবী বলে দাবি করতেছে, উনি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? আবু সুফিয়ান বলল, না,
উনি নবী হওয়ার আগে ছোটবেলা থেকে আমরা দেখতেছি কখনো ইচ্ছা করে তো দূরের কথা, ভুলেও কখনো মিথ্যা কথা বলে নাই। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। কত বড় নবী আমরা পেয়েছি। আচ্ছা, তিনি জীবনে কি কোনোদিন মিথ্যা কথা বলে নাই? হ্যাঁ, না, বলে নাই। বরং আরবের যুগে তারাই টাইটেল দিয়েছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন। কি টাইটেল দিয়েছেন? আল আমিন, বিশ্বস্ত, সাদেক, সত্যবাদী, সাদেকুল মাসদুক নবী, সত্যবাদী নবী, আল আমিন নবী, বিশ্বস্ত নবী। সেই জন্য তো কাফের মুশরিক বেদুইন সবাই আমানত রাখতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমানত, জামানত, তাদের টাকা পয়সা, ধন দৌলত, মূল্যবান জিনিসপত্র আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে আল্লাহ রসুলের দরবারে ওই জিনিসগুলো আমানত রাখতেন। তারা টাইটেল দিয়েছেন আল আমিন, বিশ্বস্ত নবী। দেখেন, আচ্ছা তাহলে দেখেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বললেন, আমি চাইলে সেই দিন মিথ্যা কথা বলতে পারতাম, যেহেতু আমি ঈমান আনি নাই, আমি তখনও বেঈমান ছিলাম, আমি তখনও অমুসলিম ছিলাম, আমি চাইলে ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতাম। কিন্তু আমাদের সমাজে মিথ্যা বলা খুবই ঘৃণিত কাজ ছিল, খুবই ঘৃণা, জঘন্যতম অপরাধ ছিল। আমি সেই জন্য সেই দিনও কি বলি নাই, মিথ্যা কথা বলি নাই। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম ছাড়া অন্য ধর্ম, ভিন্ন জাতির মধ্যে মিথ্যা কথা বলাকে তারা ঘৃণার কাজ মনে করে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা ইমানদার হইয়া, আমরা মুসলমান হইয়া, আমরা নবী প্রেমিক দাবি করে, রসুল প্রেমিক দাবি করে, ইসলামের বড় দায়ী দাবি করে, আমরা কিন্তু ডজনে ডজনে প্রতিদিন অ্যাভেলেবেল যে হারে মিথ্যা কথা বলতেছি, যার দরুন আমার সম্পদের বরকত নষ্ট হয়ে যাচ্ছে, আমার হায়াতের বরকত নষ্ট হয়ে যাচ্ছে, মায়া মোহাব্বত উঠে যাচ্ছে, সমাজের শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। এগুলার পিছনে কারণ হচ্ছে মিথ্যা কথা বলার কারণে, মিথ্যা কথা বলার কারণে, আমানতের খেয়ানত করার কারণে এবং ওয়াদা ভঙ্গ করার কারণে। এই তিনটা জিনিসের কারণে, তিন চারটা জিনিসের কারণে সমাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মায়া মোহাব্বত নষ্ট হয়ে যায়। এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা, দুই নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা, তিন নম্বর হচ্ছে ওয়াদা ভঙ্গ করা, চার নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ। এই তিন চারটা জিনিসের কারণে সমাজের শান্তি আজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। দেখেন, সত্যের মধ্যে নাজাত, সত্যের মধ্যে মুক্তি, মিথ্যার মধ্যে বাজাবাজি, মিথ্যার মধ্যে আযাব, মিথ্যার মধ্যে শাস্তি। সত্য বলাতে শান্তি, মিথ্যা বলাতে শাস্তি। বলেন, সত্য বলাতে শান্তি, মিথ্যা বলাতে শাস্তি। একটা ঘটনা বলি। হিজরি নবম সনে, নবম হিজরিতে, নয় হিজরি, নবম হিজরিতে মুলকে শামের বাদশাহ, রুমের বাদশাহ খবর পাইলো, তাকে কেউ যেন সংবাদ পাঠাইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। এখন মুহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে তো মোবাইল, বিভিন্ন টেলিযোগাযোগ, বিভিন্ন যোগাযোগ ভালো হওয়ার কারণে সাথে সাথে সংবাদ পাওয়া যায়। ওই সময় কি এরকম সুব্যবস্থা ছিল না। সে কোনোভাবে সংবাদ পাইলেও মুহাম্মদ দুনিয়াতে আর বেঁচে নাই, মুহাম্মদ চলে গেছে। এখন এই মুহূর্তে মুসলমানের উপর আক্রমণ করার সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমান কোথায় আছেন আপনি? ইহুদি খ্রিস্টান, বিজাতীয় বিধর্মীরা, বেঈমান, এরা বসে আছে, এরা মুসলমানকে মারার জন্য, মুসলমানের উপর আক্রমণ করার জন্য এরা সব সময় এক থাকে। যদিও বা তারা দলাদলি করে, এদের ভিতর মতভেদ আছে, কিন্তু মুসলমান মারতে হলে তখন তারা সবাই লাল কুত্তা, লাল কুকুর, শিয়ালের বাইরা একজোট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি। এরা যখন মুসলমানকে আক্রমণ করার কথা বলে, তখন ইহুদি নাসারের বন্ধু হয়ে যায়, নাসারা ইহুদির বন্ধু হয়ে যায়, খ্রিস্টান ইহুদির বন্ধু হয়, ইহুদি খ্রিস্টানের বন্ধু হয়ে যায়। অন্যান্য বিজাতিরা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে, সৈনিক দিয়ে সহযোগিতা করে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে যে তোমরা যদি মুসলমানকে মার দিতে চাও, আমরাও তোমাদের সঙ্গে আছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তখনও এক ছিল, এখনো তারা লাল কুকুর, শিয়ালের বাইরা মুসলমানের উপর আক্রমণ করার জন্য, মুসলমান জাতির উপর আঘাত করার জন্য তারা এক হয় নাকি বিরোধ হয়? এক হয়। আমরা ঘুমিয়ে আছি যে, আমরা অসচেতন অবস্থায় আছি যে, আমরা আছি দুনিয়াবি লালসায়, গাড়ি বাড়ি নারীর পিছনে জিতাজিতি প্রতিযোগিতায়। রাগ করবেন না, কিন্তু রাগ করবেন না। কার থেকে কে সুন্দর বাড়ি করবে, কার থেকে কে সুন্দর দামি গাড়ি কিনবে, কার থেকে কে সুন্দর মেয়ে বিবাহ করতে পারবে, এই প্রতিযোগিতায় আমরা নেমে গেছি। আর
তারা আছে মুসলমান কিভাবে ধ্বংস করা যায়, মুসলমানের ঐতিহ্য কিভাবে নষ্ট করা যায়, মুসলমানের সন্তানদেরকে কিভাবে নষ্ট করা যায়। আজ দেখেন, বেশি দূরে যেতে হবে না, একটা মোবাইলের দিকে দেখেন। এই মোবাইলগুলো যেগুলো আমরা ব্যবহার করতেছি, এগুলা খুশি মনে নয়, বিশ্বাস করুন, খুশি মনে নয়। প্রয়োজনে, জরুরতে মাদ্রাসার বিভিন্ন হিসাব নিকাশ এগুলো দেখতে হয়, বিভিন্ন মেসেজ আসে ব্যাংক থেকে, এগুলো ছোট মোবাইলে দেখি না বিদে এটা ব্যবহার করতেছি। ওইরকম যদি ছোট একটা মোবাইল যদি আমি আজও যদি সুন্দর সুব্যবস্থা যদি একটা ছোট মোবাইলে যদি পাই, এটা আমি ত্যাগ করে দেবো, ছেড়ে দেবো। বিভিন্ন হিসাব নিকাশ করতে একটু সুযোগ হয়, সেই হিসেবে রাখছি। বর্তমান ইহুদি আর খ্রিস্টানরা অ্যান্ড্রয়েড সেট মোবাইল, স্ক্রিন টাচ মোবাইলগুলা মুসলমানের ঘরে ঘরে যেইভাবে বিস্তার করে দিচ্ছে, মুসলমানের ছেলেদের হাতে এখন যেভাবে নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড় প্রত্যেকের হাতে হাতে যে মোবাইল আছে, এই মোবাইল আন্তরিকতা মহব্বত নষ্ট করে দিয়েছে, সম্মান নষ্ট করে দিয়েছে। ছোট বড়কে সম্মান করে না, একজন আরেকজনকে দয়া করে না। কথা বলেন ঠিক কিনা? আজ বাচ্চারা দেখেন, ছেলে বাবার কথা মানে না, মায়ের কথা মানে না, ছোট ভাই বড় ভাইয়ের কথা মানে না, একজন আরেকজনকে শ্রদ্ধা করে না, এক আত্মীয় আর এক আত্মীয়কে মহব্বত করে না। এই মহব্বত, উলফত, আন্তরিকতা, দয়া মায়া, তাজিম ও তাকরীম, সম্মান, এ সব কিছু বিলীন হয়ে গেছে আজ। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এরা এখন আমাদেরকে অস্ত্র দিয়ে আর মারবে না, বিমান দিয়ে মারবে না। এরা বলবে আমরা এদেরকে মানসিকভাবে ভেঙে দিয়েছি, আমরা এই পরীক্ষার মধ্যে ফাঁস হয়ে গেছি, এদের মনোবল ভেঙে দিয়েছি। আজ আমরা আমলে নাই, আমরা আছি হিংসা হিংসিতের মধ্যে, একজন আরেকজনের সাথে শত্রুতামি, দুশ্মনী, মারামারি। আমাদের ভিতরে কত ধরনের মতানৈক্য, মতবিরোধ। আল্লাহ আমাদের এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। হিজরি নবম সনে, নবম হিজরিতে রোমের বাদশা খবর পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর বেঁচে নাই। এই মুহূর্তে মুসলমানের উপর আক্রমণ করার সুবর্ণ সুযোগ। সেই জন্য সে 40,000 সেনাবাহিনী প্রস্তুত করলো। 40,000 সৈন্য, কয় হাজার? 40,000 সৈন্য প্রস্তুত করলো। আগামী 1 বছরের বেতনও আগে ভাগে দিয়ে দিল, যে তোমরা তো যুদ্ধের ময়দানে যাবা, তোমাদের বিবি বাচ্চারা খাওয়ার জন্য 1 বছর অগ্রিমের বেতন তোমরা নিয়ে যাও। সেই 40,000 সৈন্যের 1 বছরের অগ্রিম বেতনও সেই রোমের সম্রাট খ্রিস্টান বাদশা দিয়ে দিল মুসলমানের বিরুদ্ধে লড়াই করার জন্য। বলুন না, কাদের বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে লড়াই করার জন্য। মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, ওই 40,000 সৈন্য যখন মদিনাতুল মুনাওয়ারার কাছাকাছি গেলেন, যাওয়ার পরে সংবাদ পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, এই কথা জানায় দিলেন, আমার হাবিব এখন বসে থাকার সময় নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই খ্রিস্টানদের বিরুদ্ধে 40,000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে ঘোষণা করে দিলেন, এটাকে আমে নফির বলে, নফির আম, নফির আম, সাধারণ ঘোষণা। যখন সবাইকে জিহাদে যাওয়ার জন্য আমিরুল মুজাহিদিন যখন ঘোষণা দিবে, আমিরুল মুজাহিদিন যিনি ইসলামের আমির হবে, মুজাহিদদের আমির হবে, উনি যখন নফির আমের ঘোষণা দিবে, তখন কোনো মুসলমান ঘরে বসে থাকাটা জায়েজ হবে না। তখন সবাইকে একসাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হচ্ছে ইসলামের শরীয়তের বিধান, এটা হচ্ছে ইসলাম এবং শরীয়তের বিধান। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাধারণ ঘোষণা করলেন, সবাই যাও, আমি নবী যাব, আমি নবীও যাব, তোমরাও যাও। সবাই গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে 30,000 সাহাবায়ে কেরামের বহর নিয়া, কয় হাজার? 30,000। কাফের মুশরিকরা ছিল কয় হাজার? 40,000। মুসলমানরা কয় হাজার? 30,000। তারপরেও দেখতে কোনটা বেশি? 40,000 বেশি, 30,000 কম। 30,000 কম না? কোথায় 40,000, কোথায় 30,000? কিন্তু মুসলমানদের ঈমানি শক্তি, মুসলমানদের ঈমানি শক্তি। ওই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল শুধুমাত্র 313 জন। কয়জন? 313 জন।
কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। কয় হাজার? 1000। তাহলে 313 জন, কোথায় 313 জন আর কোথায় 1000? আবার 313 জনের মধ্যে তেমন কোনো তলোয়ারও ছিল না, যুদ্ধের কোনো হাতিয়ারও ছিল না, তেমন কোনো উট এবং ঘোড়াও ছিল না, যুদ্ধের বিভিন্ন আসবাব ছিল না। ওই 1000 সৈন্য, প্রত্যেকের জন্য ঘোড়া ছিল, প্রত্যেকের জন্য যুদ্ধের হাতিয়ার ছিল, কিন্তু মুসলমানদের ছিল ঈমানি শক্তি, মুসলমানদের ছিল ঈমানি বলিয়ান। সেই ঈমানের বলে বলিয়ান হইয়া ঈমানের শক্তি নিয়ে জিহাদের মাঠে নামছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার বলে যখন জিহাদের মাঠে নামলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বীভাবে সাহায্য পাঠালেন, যে রহমতের ফেরেশতা পাঠাইয়া সেই বদরের যুদ্ধে সাহাবা একরামদেরকে বিজয়ী দান করলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেখানেও মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। এখানেও মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। কোথায় 40,000 আর কোথায় 30,000। এবং সরু সামান হিসেবে, যুদ্ধের হাতিয়ার হিসেবে 40,000-এর বেশি ছিল, 30,000-এর কম ছিল। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম যখন পাইলেন, সেখানে তার বসা থাকার সুযোগ নাই। আল্লাহর নির্দেশ পাইয়া সবাই জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন। এরই মধ্যে খুব লম্বা ঘটনা, সময় যেহেতু কম সেজন্য আমি লম্বা বলতেছি না, বাটি করে বলতেছি। এর ভিতরে কয়েকজন সাহাবী এই সত্য কথা বলা, মিথ্যা কথা বলার কি জন্য, সত্য কথা বললে শান্তি, মিথ্যা কথা বললে শাস্তি, এই কথাটা বলার জন্য আমি এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। সেই পয়েন্টে আমি যাচ্ছি, আপনারা খেয়াল করেন। এর ফাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সঙ্গে নিয়ে জিহাদের মাঠে তো গেলেন, কিন্তু কয়েকজন সাহাবী তারা গেলেন না অলসতা করে। কি করে? অলসতা বুঝুন না? অলসতা করে। কি অলসতা? আজ যাব বা কাল যাব, এই করে, এই যাব সেই যাব, গড়িমসি করতে করতে, কি করতে করতে? গড়িমসি করতে করতে আজ যাব বা কাল যাব, এই করতে না করতে তারা যুদ্ধের ময়দান আর গেলেন না। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করা ছাড়া, কারণ সেই কাফের সৈন্যরা, খ্রিস্টানের 40,000 সৈন্যরা শুনল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সঙ্গে নিয়ে আমাদের সাথে লড়াই করার জন্য আসতেছে। তারা দেখলো পূর্বের ইতিহাস, অতীতের ইতিহাস সাক্ষ্য আছে যে মুসলমানদের সঙ্গে কেউ পারে নাই, মুসলমান বিজয় হয়েছে। ও বাবারে, আমরা 40,000 হলে কি হবে, 40 লাখ হলেও এই 30,000 সৈন্যের সাথে আমরা পারবো না। কি চাইলা? তাড়াতাড়ি ধাও, তাড়াতাড়ি ফালাও। সবাই নবীর নাম শুনে, সাহাবা একরামের আগমনের কথা শুনে ওই সমস্ত খ্রিস্টানেরা সামান লেকে ফালিয়ে গেল। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের বহর নিয়ে, যে 30,000 সাহাবা একরামের বহর নিয়ে গেলেন, সেই 30,000 সৈন্যকে নিয়ে যখন মদিনা শরীফে রওনা হয়ে চলে আসতেছেন, তখন সাহাবা একরাম সংবাদ পাইল রসুল তো যুদ্ধ সারা বিজয় হয়ে গেছে, এখন মদিনা শরীফে আসতেছে, আমরা জিহাদে যাব না যাব এই বলেন সেই বলে গড়িমসি করতে করতে যাইতেও পারলাম না। এখন তো আমরা ধরা পড়ব, নবীর সামনে আমাদেরকে লজ্জা পেতে হবে, নবীর সামনে আমাদেরকে কি পেতে হবে? লজ্জা পেতে হবে। এখন সত্য বললেও শাস্তি পাবো, সত্য বললেও সার নেই, মিথ্যা বললেও বাঁচাও নেই, সত্য বললেও সার নেই, মিথ্যা বললেও বাঁচাও নেই। এখন কি করা? সেখানে 10 জন সাহাবী ছিল, 10 জনের মধ্যে 7 জন, 10 জনের মধ্যে 7 জন তারা নিজেকে নিজে মসজিদে নববীর খুঁটির সাথে নিজেকে নিজে বেঁধে রাখলেন। কিসের সাথে? মসজিদে নববীর খুঁটি আছে না, টুনি ফিলার, মসজিদে নববীর ফিলারের সাথে, খুঁটির সাথে নিজেকে নিজে বেঁধে রাখলেন এবং বললেন, আমরা রসুলের কাছে সত্য কথা বলবো, নবী যতক্ষণ আমাদেরকে ছেড়ে দিবে না ততক্ষণ আমরা নিজেকে এখান থেকে ছাড়বো না। তারা এইভাবে প্রতিজ্ঞা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে তাদেরকে ছেড়ে দিলেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আর বাকি 3 জন, হযরত হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, 3 জন সাহাবী, তারা 3 জন বললেন, আমরা নিজেকে নিজে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধবো না এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মিথ্যা কথা বলবো না। কারণ যদি মিথ্যা কথা বলি, আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করে আমাদের বিরুদ্ধে বলে দিবে, তখন আমরা মিথ্যা কথা বলে লাভটা কি? দেখি আল্লাহ তাআলা পক্ষ থেকে নবীর উপর কি হুকুম আসে, সেই হুকুম আমরা মাথা পেতে নেব, সেই হুকুম আমরা মাথা পেতে নেব। যদি শাস্তির বিধান আসে তাহলে শাস্তির জন্য তৈরি হব, আর যদি পুরস্কারের বিধান আসে সাদরে পুরস্কার গ্রহণ করব। সেই রকম কয়জন সাহাবী? 3 জন সাহাবী। সেই 3 জন সাহাবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জিহাদে যাওয়ার পিছনে কোনো ওজর ছিল না, কোনো অপারগতা ছিল না, আমরা ইচ্ছা করে অলসতা করে আজ যাব বা কাল যাব গড়িমসি করতে করতে আমরা যাই নাই। সুতরাং আমাদের জন্য যে শাস্তি আপনি দিবেন আমরা মাথা পেতে গ্রহণ করব, আমরা কোনো ধরনের মিথ্যা কথা তালবাহানা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঙ্গে সঙ্গে বলে দিলেন, তোমরা যখন আমার কাছে সততা প্রকাশ করেছো, সত্য কথা বলেছো, তাহলে এখন আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় থাকতে হবে। কার হুকুমের অপেক্ষায়? আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ পাকের হুকুম আসা পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। সাহাবায়ে কেরামকে বলে দিলেন, এদের সাথে কোনো কথা নাই। বাজারে যাচ্ছেন, কেউ সালাম দিলেও সালামের উত্তর দেয় না, তাদের সাথে কথা বলে না। পৃথিবী বিশাল হওয়ার সত্ত্বেও তাদের জন্য কোনটা মতো সংকীর্ণ হয়ে গেল। আপনার পরিবারের মধ্যে যদি কেউ যদি আপনার সাথে কথা না বলে, তাহলে আপনার কিরকম মনে হবে? এই পৃথিবী বড় হওয়ার সত্ত্বেও সংকুচিত মনে হবে, সংকীর্ণ মনে হবে। মনে চাইবে যে মাটি দুভাগ করে ভিতরে চলে যাবেন, এরকম মনে চাইবে। কারণ সমাজের মানুষ যখন আপনার সাথে সম্পর্ক রাখবে না, সম্পর্ক যখন বয়কট করে দিবে, আপনার সাথে কথা বলবে না, সালাম দিলে সালামের উত্তর দিবে না, তাহলে আপনার লজ্জা লাগবে, ভালো লাগবে না। সাহাবায়ে কেরামের অবস্থা সেরকম হয়ে গেল। যখন কেউ তাদের সাথে কথাবার্তা বলল না, তখন তারা বলল, আমাদের মনে চাই আমাদের জানও আমাদের জন্য বাড়ি হয়ে গেল, আমাদের জীবনও আমাদের জন্য বাড়ি হয়ে গেল। অর্থাৎ আমাদের মনে চাইছে এখন মরে যাব, মাটিতে চলে যাব। কারণ কেউ আমাদের সাথে কথা বলতেছে না, নবী বলতেছে না, সাহাবায়ে কেরাম বলতেছে না, আমাদের এই দুনিয়াতে আর ভালো লাগে না। ওই তিনজন সাহাবী বলতেছে। এরকম করতে করতে 50 দিন পরে, কয়দিন পরে? 50 দিন পরে তাদের শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাদের তওবা আল্লাহ কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, সত্য কথা বলার কারণে, তারা সত্য কথা স্বীকার করার কারণে আল্লাহ খুশি হলেন, নবী খুশি হলেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সত্য নাজাত দেয়, মিথ্যা ধ্বংস করে, ঠিক না? সুতরাং আমরা কি সত্য কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ বলেন। জীবনে কোনোদিন কি বলবো না? মিথ্যা কথা বলবো না, সদা সর্বদা সত্য কথাই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা শ্রোতা সবাইকে সর্বদা সত্য কথা বলে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রকার মিথ্যা থেকে, আমানতের খেয়ানত থেকে, ওয়াদা ভঙ্গ করা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।